কৃষ্ণ যুক্তি থেকে বিচ্ছিন্ন আবেগে পরিণতি ক্লেশের মধ্য দিয়ে যায়। ভগবদ গীতার শুরুতে আবেগের ধ্বংসাত্মক শক্তির পরিচয় পাওয়া যায়। ইতিবাচক আবেগের দ্বারা আক্রান্ত হলে যুদ্ধে কঠোর যোদ্ধা অর্জুন অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং লড়াই করতে পারেন না। আবেগ কিভাবে আক্রমণ করে আমাদের এক দৃষ্টিকোণ এবং একটি বর্ণনার উপর স্থির করে, তা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে জিনিসগুলো এইভাবে হয় এবং এইভাবে তারা পরিণত হবে। এই ধরনের পাশে ধারণা বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে আমরা অবিবেকের মতো আচরণ করি, এমনকি আত্মধ্বংসাত্মকও হয়। অবশ্যই আবেগগুলো নিজেরাই খারাপ নয়, তাই আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। খারাপ হলো আমাদের সমস্ত আবেগকে সমালোচনাহীনভাবে বিশ্বাস করার প্রস্তুতি নেই। আমাদের সত্তার আরেকটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য আমাদের যুক্তি। আমাদের নিঃস্বার্থভাবে চিন্তা করার ক্ষমতা দিয়ে তাদের প্রক্রিয়াজাত করতে হবে। যখন আবেগ আমাদের উন্মাদ করে তুলতে শুরু করবে, তখন যুক্তি আমাদেরকে ব্রেক দিবে। যেমন ব্রেকবিহীন যানবাহন ধ্বংস হয়ে যায়, তেমনি যুক্তির ব্রেকবিহীন মানুষও। আমাদের নিজস্ব যুক্তি কি আবেগকে প্রতিহত করতে পারে? মাঝে মাঝে, তবে প্রায় আবেগগুলো খুব বেশি শক্তিশালী হয়। আমাদের মানবিক যে যুক্তিকে দিব্য যুক্তির সাথে পরিপূরক করতে হবে, যা ভগবদ গীতার প্রথম জ্ঞান আমাদেরকে প্রদান করছেন। গীতার জ্ঞান ব্যাখ্যা করে যে আমরা আমাদের মূল আত্মায় আছি, যারা কৃষ্ণের শাশ্বত অংশ এবং আধ্যাত্মিক বিবর্তনে বহু জীবনযাত্রায় আছি। আমাদের বিবর্তনকে আরো এগিয়ে নিতে হবে। আমাদের দিব্য যুক্তির লেন্স দিয়ে আমাদের আবেগগুলো মূল্যায়ন করতে হবে, আর সেই আবেগগুলো বেছে নিতে হবে যা উত্থানকারী। দিব্য যুক্তিতে সজ্জিত অর্জুন বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণের সেবা হিসাবে যুদ্ধ করে নিজের আধ্যাত্মিক বিকশিত হবেন। তিনি তার বিরোধীদের সাহায্য করবেন এবং তিনি তার আধ্যাত্মিক বিচ্যুতি বন্ধ করবেন। তখন সেই ক্ষমতার অবস্থান থেকে মুক্ত করে তাদের দুষ্টামির দিকে ইন্ধন দিচ্ছিলেন তিনি। যখন আমরা নিজেদেরকে অতিরিক্ত আবেগ প্রবণত হতে দেখি, তখন আমরা আমাদের বোধগম্যতার ভারসাম্য বজায় রাখার জন্য গীতার দিকে ফিরে যেতে পারি। তখন যেমন অর্জুন তার শান্ততা ফিরিয়ে পেয়েছিলেন এবং কার্যকরভাবে কাজ করেছিলেন, আমরাও অভ্যন্তরীণ প্রশান্তি এবং বাহ্যিক কার্যকারিতার জোড়া উপহার পাবো। হরে কৃষ্ণ। কৃষ্ণের বাণীর প্রতি সম্মান আনতে সম্মানজনক আচরণ করুন। ভগবদ গীতার 2য় অধ্যায় 36 নং শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে যে আপনার শত্রুরা আপনাকে অনেক নির্দয় শব্দে বর্ণনা করবে এবং আপনার ক্ষমতাকে অবজ্ঞা করবে। আপনার জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? কৃষ্ণ খ্যাতির উপর একটি যুক্তি উপস্থাপন করেন এবং অলঙ্কিত প্রশ্ন দিয়ে শেষ করেন। তিনি অর্জুনকে ব্যাখ্যা করলেন কেন তার যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত এবং কেন তা প্রত্যাহার করা উচিত নয়। কৃষ্ণ জোর দিয়ে বলছেন যে যুদ্ধ ছেড়ে দিলে কুখ্যাতি আসবে। তিনি বর্ণনা করছেন যে লোকেরা কিভাবে অর্জুনের পশ্চাৎ অনুসরণ করবে, বয়ের কাজ হিসাবে বুঝবে, তাকে কাপুরুষ হিসাবে চিহ্নিত করবে এবং তাকে বিভিন্ন অসম্মানজনক নামে ডাকবে। প্রতিটি মানব সংস্কৃতিতে শপথ শব্দ বিদ্যমান, আর সংস্কৃতির একটি ভালো অংশ হিসাবে নয়, তবে কেবল একটি অংশ হিসাবে। একটি সংস্কৃতির যতই পরিমার্জিত হোক না কেন, সর্বদা নিম্ন চরিত্রের ব্যক্তিরা থাকবে যারা অশুভন এবং আপত্তিকর ভাষা ব্যবহার করবে। ফলস্বরূপ প্রতিটি ভাষাই শপথ বাক্য, কুশল শব্দ এবং অন্যান্য অবমাননাকর পদ রয়েছে। তো সংস্কৃতিবান লোকেরা সাধারণত এই জাতীয় ভাষাকে তারা এড়িয়ে চলে। তবে এমনকি তারা কখনো কখনো বনুবনের কাছে আত্মসমর্পণ করতে পারে, কিন্তু বিশেষত যখন বিশেষভাবে অসভ্য আচরণের সাথে পরিচিত হয়, যখন বলা হয় এই শব্দগুলো গভীরভাবে আঘাত করতে পারে বা আপনার জীবনকে এফেক্ট করতে পারে, তো অধিকন্তু একই সম্প্রদায়ের একজন নেতা যদি অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করেন, তাহলে তার কলঙ্ক সেটা সহিংসতা এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারে। তাই আবাস্য বাদাম যে শব্দগুলো বলা উচিত নয়, কথা বলা হবে। শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে শুধুমাত্র শারীরিক উপায়, যেমন আক্রমণ করা, অতিরিক্ত ক্ষমতা দেওয়া, চিন্তাই করা, এমনকি হত্যা করা। বরং আরো প্রতারণামূলক উপায়ে দুষ্ট গুজব ছড়ানোর মাধ্যমে। এই গুজব সত্য হতে পারে বা নাও হতে পারে, কিন্তু তারা প্রায় খ্যাতি নষ্ট করে।
একবার একটি গুজব ছড়িয়ে পড়া শুরু হলে এটি তার নিজের জীবনে গতির অর্জন করে যতক্ষণ না পর্যন্ত এটি প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে কৌরব সহ তার অসংখ্য শত্রু রয়েছে, যারা তাকে অপমান করতে কোনো দ্বিধাবোধ করবে না। অতীতে পাণ্ডবরা ইতিমধ্যে মৌখিক অপমান সহ্য করেছিল, আর সেই অপমানগুলো তার কানে বাজতে থাকে। উদাহরণস্বরূপ বলা হয়, ভীমকে গরু বলা হতো। যদি একটি গরু একটি পবিত্র প্রাণী হিসেবে সম্মানিত, একজন ক্ষত্রিয়ের জন্য এই ধরনের তুলনা তোষামোদ করা থেকে অনেক দূরে। একটি গরু আক্রমণাত্মক বা দৃঢ় নয়, একজন যোদ্ধা প্রত্যাশিত শক্তির অভাব রয়েছে। যদিও একটি ক্ষত্রিয়কে একটি পশুর সাথে তুলনা করা হয়, তবে একটি ষাঁড় হওয়া উচিত। ঋষভ একটি শব্দ যা একটি রাজা, কিন্তু একটি শক্তিশালী ষাঁড় উভয়কে বোঝায়। তো গৃহপালিত পশুর মধ্যে ষাঁড়কে তাদের নেতা হিসাবে গণ্য করা হয়, মহিমান্বিত শক্তিশালী। সুতরাং একজন ক্ষত্রিয়কে ষাঁড়ের সাথে তুলনা করা উচিত, গরু নয়। তো দুর্যোধন তার নিষ্ঠুরতার আন্দোলিত হয়ে ভীমকে তার চাল চলনের অনুকরণ করে এবং বারবার তাকে গরু বলে উপহাস করেছিল। কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেছিল। তো এই ধরনের শব্দগুলো পাণ্ডবদের হৃদয়ে গভীরভাবে দাগ ফেলেছিল। কৃষ্ণ এখন অর্জুনকে সতর্ক করছেন, কেয়ারফুল, যে আপনার এই যে অসতর্ক বাণী, যে তার জন্য আরো খারাপ অপমান অপেক্ষা করছে, আপনি যদি এই মুহূর্তে যুদ্ধ ত্যাগ করেন। তাকে কাপুরুষ বলা হচ্ছে। কাপুরুষ একটি গভীর অবমাননামূলক একটি শব্দ, বিশেষ করে এমন ব্যক্তি যার জন্য বীরত্ব সাহসিকতা বা তার জন্য সম্মানিত করা হয়েছে। একজন যোদ্ধার কাছে কাপুরুষের সবচেয়ে বড় অসম্মান। সুপরিচিত প্রবাদ রয়েছে, একজন কাপুরুষ তার মৃত্যুর আগে 1000 বার মারা যায়। কাপুরুষের কেবল একজন ব্যক্তিত্ব অভ্যন্তরীণ দুর্বল করে না, বরংস সেই কাপুরুষের দ্বারা পুরো সমাজ কেতিকে কলঙ্কিত করে, একটি অন্ধকার ছায়ায় ফেলে দেয়, মুছে ফেলা কঠিন। এই ধরনের অসম্মান এবং ভয় শারীরিক পরাজয়ের মতো ক্ষতিকর আর কি হতে পারে? এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে আমরা সকলেই কঠোর শব্দ দ্বারা সৃষ্ট বেতার জন্য দুর্বল। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে তার শত্রুরা তাকে এইভাবে অপমান করবে এবং তাকে উপহাস করবে। তাদের নির্বাসনে পাণ্ডবদের উপহাস করেছিল। এই অপমান শব্দগুলো এখন মনে করিয়ে ভীমের মনের প্রতিধ্বনি করেছিলেন। দুর্যোধন তার কটূক্তি, উত্তেজিত এইসব ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দিলেন। হরে কৃষ্ণ।